যে সকল খামারি বন্ধুরা ছাগল পালনের সাথে বা কোনো গবাদি পশু পালনের সাথে যুক্ত আছি বা নতুন করে কোনো খামারের সাথে যুক্ত হতে যাচ্ছে, তাদের প্রত্যেককেই মাথায় রাখতে হবে যে এদের ডেলি রুটিন বা প্রতিদিনের যে খাদ্যের যে প্রয়োজন তার সঠিক যোগান দেওয়া। আর তা আপনি মুক্তচারণ পদ্ধতিতেই করুন বা আবদ্ধ অবস্থায় করুন। আর সবথেকে সহজ বা সরল যেটি হবে, নিজের থেকে যদি আপনি নিজে খাদ্য এদের উৎপাদন করতে পারেন, এখানে খুব সহজ হবে এবং এখান থেকে খুব কম খরচের মধ্যেই আপনি এদের খাবারের বন্দোবস্ত করতে পারবেন। নমস্কার বন্ধুরা, পিজি গোট কেয়ার অ্যান্ড হর্টিকালচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্ষাকালীন সময়ে যে ছাগল পালনের ক্ষেত্রে বা পশুপালনের ক্ষেত্রে সবথেকে যে একটি খাদ্যের সংকট দেখা দেয় বা খাদ্যের অভাব দেখা দেয়, এই খাদ্যের অভাবটিকে পূরণ করার জন্য বিভিন্ন প্রজাতির ঘাস চাষের সাথে সাথে আমরা যদি ভুট্টা চাষ করতে পারি এবং এই ভুট্টা চাষ করে ভুট্টার থেকে যদি সাইলেজ বানিয়ে আমরা যদি অসময়ের জন্য সংরক্ষণ করে রাখতে পারি বা বর্ষাকালীন সময় যদি সংরক্ষণ করে রাখতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের পশুপালনটাকে সহজ করে নিতে পারবো বা খামারের ছাগল পালনগুলিকে খুব সহজ করে নিতে পারবো। তো বন্ধুরা, এই ভুট্টা চাষ সাধারণত সারা বছরই হয়ে থাকে বা সারা বছরই হয়ে থাকে, কিন্তু সবথেকে সুন্দর বা সবথেকে ভালো সময় হয় অক্টোবর মাসের পর থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত। তো বন্ধুরা, এই ভুট্টা চাষের জন্য প্রথমে শুকনো মাটিতে চাষ নিয়ে দেওয়ার পরে 2বার থেকে 3বার এরপর বীজ বপন করতে হয়। এই বীজগুলি বপন করার 4 থেকে 5 দিনের পর থেকে এদের ছোট চারা বের হয় এবং এই সময় এই চারা অনেক সময় বিভিন্ন রকম পোকা এদেরকে উপদ্রব দেখা দেয়। এই পোকা দমনের জন্য বিভিন্ন রকম রাসায়নিক কীটনাশক স্প্রে করতে হয় এবং স্প্রে করার 15 থেকে 20 দিন পর এই গাছগুলির গোড়ায় অল্প কিছু ডিএপি এবং 10-26 সার এদের গোড়ায় জিরান সার হিসাবে প্রয়োগ করতে হয়। এবং গাছের বয়স যখন 50 থেকে 60 দিন আসে, তখন হালকা মোছা আসে গাছে এবং এই সময় মূল সার হিসাবে ডিএপি 10-26 এবং খৈল সার হিসাবে এদেরকে প্রয়োগ করতে হয় এবং এই সারগুলি দিতে হয় এবং এর সাথে সাথে জলসেচের ব্যবস্থা করতে হয়। এবং জলসেচের ব্যবস্থা করার পর এবং দেখা যাবে যখন এই ভুট্টা গাছের মোচাগুলি যখন ক্ষীর টাইপের এসে যাবে বা ক্ষীর থেকে একটু শক্ত, হালকা শক্ত ভাব যখন আসবে, তখন সাইলেজ বানানোর জন্য উপযুক্ত সময় বা উপযুক্ত হয়ে ওঠে। তো বন্ধুরা, এছাড়াও এই গাছগুলিতে বিভিন্ন রকমের লেদা পোকার আক্রমণ দেখা দেয়। তো এই লেদা পোকাগুলিকে দূর করার জন্য বিভিন্ন রকমের কীটনাশকের ব্যবহার করতে হবে বা প্রয়োগ করতে হবে। তাহলে খুব সহজেই আমরা আমাদের ফার্মের জন্য বা ছাগলগুলির জন্য খুব সহজেই ভুট্টা চাষ করে এখান থেকে সাইলেজ বানিয়ে রেখে এখান থেকে খুব সহজেই আমরা অসময়ের জন্য এদের খাবার ব্যবস্থা বা খাবার পরিপূর্ণভাবে এদের যোগান দিতে পারবো। আর বর্তমানে বিভিন্ন রকম কোম্পানি সাইলেজ ফ্যাকচার বা সাইলেজ ম্যানুফ্যাকচার করতেছে। সেখানে কি হচ্ছে যে কিছু কিছু অসাধু ব্যবসায়ীরা তারা কি করছে যে এই সাইলেজের কর্নগুলি বা এই মোছাগুলি ভেঙে নেওয়ার পর শুধুমাত্র গাছগুলি দিয়ে সাইলেজ প্যাকিং করতেছে এবং সাইলেজ করে বিভিন্ন রকম বাজারে বিক্রি করতেছে। সেখান থেকেও একটি আমরা ঠকে যাবার সম্ভাবনা থাকছে না, যদি আমরা নিজেরা একে প্রস্তুত করতে পারি বা নিজেরা তৈরি করতে পারি। এবং সেখানে অনেকটি পয়সার ঘাটতিও অনেকটা পূরণ হচ্ছে বা সেখান থেকে অনেকটা পয়সারও সাশ্রয় হচ্ছে। তো এইভাবে যদি আমরা আমাদের ফার্মের জন্য যদি এই ভুট্টা চাষ করতে পারি বা ভুট্টা প্রস্তুত করতে পারি বা ভুট্টার থেকে সাইলেজ প্রস্তুত করতে পারি, তাহলে খুব সহজেই আমরা আমাদের ছাগল পালনটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এখান থেকে খুব সহজেই আমরা লাভবান হতে পারবো। তো বন্ধুরা বলবো, তো আপনারা আমাদের ফার্মের জন্য ভুট্টা চাষ করে সাইলেজ তৈরি করুন। তো তাতে খুব সহজেই আপনারা আমাদের ফার্মের ছাগলগুলিকে খাবারের বন্দোবস্ত করতে পারবেন বা খাবারের যোগান দেওয়াটা খুব সহজ হবে। আর এই বলে আমি আমার এই ছোট্ট প্রতিবেদনটি শেষ করব। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, নতুন হলে সাবস্ক্রাইব ও লাইক করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।